नमस्कार आमी सुदीप मान्ना एकजन फिजिओथेरापिस्ट एक्टिव लाइफ चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आज এই ভিডিওতে আমি বলবো সার্ভাইকোজেনিক হেডেক অর্থাৎ ঘাড় থেকে মাথার যন্ত্রণার কথা। বন্ধুরা, আমাদের ঘাড় থেকে সাধারণত যে মাথার যন্ত্রণা বা ব্যথা হয়ে থাকে তাকে আমরা সার্ভাইকোজেনিক হেডেক বলে থাকি। সার্ভাইকোজেনিক হেডেকের সবথেকে বড় কারণ হলো আমাদের যে আপার সার্ভাইকাল স্পাইন আছে অর্থাৎ C1 C2 ভার্টিব্রা এর যদি প্রপার মুভমেন্ট না হয় তখন ওই জায়গাকার আশেপাশের মাসেল স্টিফ হয়ে যায় এবং তখন মাথার পিছনে বা একদিক বা দুদিকে ব্যথা ও যন্ত্রণা অনুভব হয়, আর এই কন্ডিশনকেই সার্ভাইকোজেনিক হেডেক বলা হয়। আমাদের যে C1 ভার্টিব্রা আছে সেই C1 ভার্টিব্রা আমাদের মাথার সাথে একটি জয়েন্ট সৃষ্টি করে, সেই জয়েন্টকে অ্যাটল্যান্টো অক্সিপিটাল জয়েন্ট বলা হয়। আর আমাদের ঘাড়ের যে ওপরের নিচের মুভমেন্ট তা এই জয়েন্টের মাধ্যমে মাত্র 30% হয়ে থাকে। আর যে C1 C2 ভার্টিব্রা আছে আর এই ভার্টিব্রার মাঝে যে জয়েন্ট যাকে আমরা অ্যাটল্যান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট বলে থাকি, আমাদের ঘাড়ের যে রোটেশন মুভমেন্ট তার 60% এই জয়েন্টের মাধ্যমে হয়ে থাকে। এবার যদি কোনো কারণে এই দুই জয়েন্টে স্টিফনেস দেখা যায় বা ফরওয়ার্ড হেড পশ্চারের জন্য যদি মুভমেন্ট কমে যায় তখন সার্ভাইকোজেনিক হেডেক বা ঘাড় থেকে মাথার যন্ত্রণা হয়ে থাকে। আজ এই ভিডিওতে আমি কিছু এক্সারসাইজ দেখাবো, যেই এক্সারসাইজগুলো আপনারা যদি রেগুলার বাড়িতে করতে থাকেন তাহলে এই সার্ভাইকোজেনিক হেডেক অর্থাৎ ঘাড় থেকে যে মাথার যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে অনেকটাই মুক্তি পাবেন। তাহলে শুরু করা যাক আজকের এক্সারসাইজগুলি। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার কোনো মানুষের উপকারে আসতে পারে। আমাদের প্রথম এক্সারসাইজ করার জন্য একটি টাওয়েলকে রোল করে ঠিক যেখানে ঘাড় শুরু হয় সেই জায়গায় রাখুন। C1 C2 ভার্টিব্রাকে মোবিলাইজ করার জন্য আপনাকে চিন টাকিং এক্সারসাইজ করতে হবে। বন্ধুরা, মাথা ব্যথার অনেক কারণ থাকে, তাই আপনি ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন যে আপনার সমস্যা সার্ভাইকোজেনিক হেডেক কিনা। যদি এই এক্সারসাইজ করতে প্রাথমিক দিকে ব্যথা অনুভব হয় তাহলে এই পজিশনে আপনি কিছুক্ষণ শুয়ে থাকুন। C1 C2 ভার্টিব্রাকে মোবিলাইজড করার জন্য ও ট্রাকশন দেওয়ার জন্য এই মেথডটি খুবই ভালো। আপনি একটি হাতকে মুঠো করে চিবুকের কাছে রাখুন আর অন্য হাত দিয়ে মাথা ধরে যেমন ভিডিওতে দেখছেন সেইভাবে ঘাড়কে নিচের দিকে স্ট্রেচ করতে থাকুন। এই পজিশনে আপনি 5 থেকে 8 গুণে ছাড়ুন। এইভাবে 6 থেকে 8 বার করুন। এই এক্সারসাইজ আপনি দুই দিকেই করতে পারেন। আমাদের তৃতীয় এক্সারসাইজ হলো C1 C2কে মোবিলাইজ করার জন্য। এটি সাধারণত আপনার ঘাড়কে রোটেশন করতে হবে, যতদূর ঘাড় ঘুরছে তা নিয়ে যান, তারপর হাত দিয়ে পুশ করুন। পুশ করে 5 থেকে 8 সেকেন্ড ধরে রেখে ছাড়ুন। এইভাবে 8 থেকে 10 বার করতে হবে। C1 C2কে মোবিলাইজ করার জন্য অন্য একটি টেকনিক যেটি আমি আমার পেশেন্টদের বলে থাকি, আপনি একটি বেল্ট বা টাওয়েলের সাহায্যে করতে পারেন। এই এক্সারসাইজ করার জন্য বেল্ট বা টাওয়েলকে ঘাড়ে রেখে ঠিক যেখানে মাথার পর ঘাড় শুরু হচ্ছে সেই জায়গায় রেখে ঘাড়কে ঘোরাতে হবে। যে জায়গায় ঘাড় যাচ্ছে তারপর বেল্ট বা টাওয়েল দিয়ে টান দিতে হবে। এই এক্সারসাইজে C1 C2 মোবিলাইজ হয় ও সার্ভাইকোজেনিক হেডেকে অনেক আরাম লক্ষ্য করা যায়। পরের এক্সারসাইজ সার্ভাইকালে ট্রাকশন দেওয়ার জন্য। এর জন্য আপনি বিছানায় শুয়ে বা কোনো জায়গায় বসে একটি টাওয়েল বা বেল্টের সাহায্যে যেমন ভিডিওতে দেখছেন সেইভাবে হাত দিয়ে উপরের দিকে টাওয়েল বা বেল্টকে টানুন। 8 থেকে 10 গুণে ছাড়ুন। এইভাবে 6 থেকে 8 বার করুন। এই এক্সারসাইজে C1 C2তে ভালো ট্রাকশন আসবে। এই ছিল কিছু এক্সারসাইজ, যে এক্সারসাইজগুলো আপনারা রেগুলার বাড়িতে করলে এই সার্ভাইকোজেনিক হেডেক অর্থাৎ ঘাড় থেকে যে মাথার যন্ত্রণা সেটা থেকে রেহাই পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।